পাকিস্তান কিন্তু বলতেছে আজকে আমাদের কাছে প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে। আজকে যদি মাঠে বৃষ্টি হয় তাহলে আমরা প্ল্যান এ তে যাব, আর যদি বৃষ্টি না হয় আমরা প্ল্যান বি তে যাব। কিন্তু ভারত কিন্তু বলতে পারতেছে না যে আমাদের কাছে প্ল্যান এ রেডি আছে কিনা, প্ল্যান বি রেডি আছে কিনা। খেয়াল করে দেখবেন বিগত 10 থেকে 15 বছরের মাঝখানে আমি আমার বয়সে কখনোই দেখি নাই ভারত পাকিস্তানের ম্যাচে স্পিন নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। তাহলে কি ওসমান তারিকের ভয় আসলে কি ভারতের শিবিরে পুরোপুরি খাচ্ছে? খেয়াল করে দেখবেন গতকাল যখন প্রেমাদাসায় ভারতের টিমরা যখন প্র্যাকটিস করতেছিল তখন কিন্তু সূর্যকুমার যাদব টস নিয়ে বল করতেছিলেন। তার মানে কি তাকে প্র্যাকটিস করার একটু চেষ্টা করা হচ্ছিল, তার ভয় কিন্তু ভারতের টিমের মাঝখানে অলরেডি ঢুকে গেছে। ভারত পাকিস্তানের ম্যাচগুলো আমরা আসলে কেন দেখি, কেন এতটা হাইপ তৈরি হয়? কারণ কি কিছু স্মৃতি এমনভাবে উৎপন্ন হয় যেগুলো আপনি আজীবন আপনার মনে ধরে রাখতে পারবেন, কখন আপনি ভুলতে পারবেন না। এই ধরনের স্মৃতিগুলোই কিন্তু আমাদেরকে ভারত পাকিস্তানের ম্যাচগুলো দেখার জন্য বাধ্য করে ফেলে। মনে পড়ে কি আপনাদের তাহলে সচিনের সেই বিখ্যাত ছক্কা, যে ছক্কাটা কাভার এবং পয়েন্টের উপর দিয়ে তিনি মেরেছিলেন? ভাই অস্থির মানে অস্থির। ওই সময় থেকে কিন্তু ওই ছক্কার প্রেমে পড়ে গেছিল আমি কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচের, এমনকি বিশ্বকাপের ম্যাচের অন্যতম সারা একটা মোমেন্ট বলবো এই ছক্কাটাকে। এমনকি একই ম্যাচের শোয়েব আখতার যখন তাকে আউট করেছিল আমি ওইটাকেও কিন্তু একটা মানে টপ 5 এর মাঝখানে রাখবো। কারণটা কি শোয়েব আখতার যে একটা আনপ্লেয়েবল ডেলিভারি দিয়েছিলেন সচিনকে, সচিন কোনোভাবেই বলটাকে আটকাতে পারতেছিলেন না, 98 এ আউট হয়ে গেছিলেন। ওই যে একটা মোমেন্ট, এটা ভোলার মতো না। আপনি যদি আবার 2021 সালে যান, 2021 সালে ব্যাকফুটে দাঁড়ায় কিং কোহলি হারিস রুফের বলে যে একটা ছক্কা মারছিলেন মেলবোর্নের মাটিতে, অস্থির মানে অস্থির ভাই। ব্যাকফুটে দাঁড়ায় এই ধরনের শট, এই কারণে ভারত পাকিস্তানের ম্যাচগুলো এতটা গুরুত্বপূর্ণ। মিসবাউল হক এতটা ট্রাই করে গিয়েছিলেন ছক্কা মেরে ছক্কা মেরে ছক্কা মেরে, তারপরে কিন্তু 2007 বিশ্বকাপ জিততে পারেন নাই। খেয়াল করে দেখবেন যোগেন্দ্র শর্মা, মহেন্দ্র সিং ধোনি আউট অফ দ্য বক্স এমন একজন বলারকে দিয়ে বল করাইলেন যে কারণে ইন্ডিয়া জিতে গেল, পাকিস্তান হেরে গেল। এমন একটা বাজে শট, আপনি এগুলো ভুলতে পারবেন না। বাবর আজম, কিং কোহলি সরি বাবর আজম, রিজওয়ান, তারা যেভাবে 2021 সালে সম্ভবত যখন ইন্ডিয়াকে 10 উইকেটে হারাই দিয়েছিল, এই ধরনের মোমেন্টাম গুলো আপনি কখনোই ভুলতে পারবেন না। সুতরাং বুঝতে পারছেন এই সকল কারণে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচগুলো আমরা ভুলতে পারি না। তবে পাকিস্তান যে বলতেছে আমাদের কাছে প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, আসলে রহস্যটা কি? যদি কোনো কারণে মাঠে বৃষ্টির সম্ভাবনা হয় পাকিস্তান কিন্তু দুজন প্লেয়ারকে দলে আজকে ঢুকাবে যারা ব্যাটসম্যান। খেয়াল করে দেখবেন বাবর আজম তাকে দল থেকে বের করে দিয়ে তারা ফাঁকার জামানের দিকে যাইতে চাইতেছে। কারণ কি যদি 8 থেকে 10 ওভারের ম্যাচ হয় কিংবা 12 ওভারের ম্যাচ হয় তখন কিন্তু আপনাকে অল্প বল খেলতে হবে। অল্প বলের মাঝখানে কিন্তু বাবর আজমের থেকে 10 গুণ ভালো হিটার কিন্তু ফাঁকার জামান। এমনকি খাজা নাফে, যেহেতু উসমান খান তিনি 5 নম্বর পজিশনে ভালো খেলতে পারতেছেন না, যদিও উসমান খান এত ভালো খেলতে পারতেছেন না, এমনকি খাজা নাফিও এত পরীক্ষিত না, কিন্তু খাজা নাফে ভালো স্ট্রাইকার। সে কারণে কিন্তু আজকের ম্যাচে তারা কিন্তু মনে চাইতেছে যদি মাঠে বৃষ্টি হয় আর যদি অল্প বলে ম্যাচ হয় খাজা নাফিকে কিন্তু তারা দলে দেখতে চায়। এমনকি তাদের প্ল্যানের অংশ হচ্ছে কি মোহাম্মদ নওয়াজকে তারা ড্রপ করে দিবে। কারণ কি মোহাম্মদ নওয়াজ যদি আজকে বল করে তাহলে তারা বিপদে পড়ে যেতে পারে। কারণ কি গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম ভারতীয়দের কাছে কিন্তু 6 জন বামহাতি ব্যাটসম্যান রয়েছে যারা কিন্তু মাইটি পাওয়ারফুল। অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে, নামগুলো আপনাদের সবারই জানা। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় কিন্তু নাসিম শাহ আজকে দলে ঢুকে যেতে পারে। এখন পাকিস্তানের কাছে প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, তাহলে ভারতের কাছে কি আছে? ভারতের কাছে কেন প্ল্যান এ প্ল্যান বি নেই? প্রকৃতপক্ষে ভারতের কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সির কোনোটাই দরকার নেই। ভারত এমন একটা টিম, একটা ব্যালেন্স টিম। আপনি যদি খেয়াল করে দেখেন ভারতীয় টিমের মাঝখানে এতগুলো ম্যাচ উইনার আছে, এক্সপেক্টর আছে, এই কারণে এত ধরনের পরিবর্তন কিন্তু ভারত প্রত্যাশাই করে না। আপনি খেয়াল করে দেখেন ঈশান কিষান এক্সপেক্টর, সূর্যকুমার যাদব এক্সপেক্টর, এমনকি নাম্বার 1 ব্যাটসম্যান যে কিনা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারতেছে অভিষেক শর্মা এক্সপেক্টর, নিচের থেকে বরুণ চক্রবর্তী এক্সপেক্টর, তারপরে জাসপ্রীত বুমরা এক্সপেক্টর, এমনকি হার্দিক পান্ডিয়া যে কিনা দলের ব্যালেন্সটাকে ভারসাম্য ধরে রাখেন, ভাই ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেক্টর। সুতরাং বুঝতেই পারতেছেন একটা দলের মাঝখানে যদি 6 থেকে 7 জন এক্সপেক্টর থাকে তাহলে ওই দলের এতটা চিন্তা আসলে হয় না। আপনি যতই বলতেছেন যে আজকে যে ভারত চিন্তায় আছে স্পিন বল নিয়ে, এটা আসলে মানসিক চাপ। যখনই ব্যাটসম্যানগুলো মাঠে নামবে, যখনই আবরার আহমেদ বলেন, ওসমান তারিক বলেন, শাহিন শাহ আফ্রিদি বলেন, পাকিস্তানের বলারদের বিরুদ্ধে তারা যখন খেলার চেষ্টা করবে তখনই কিন্তু খেলার ধরনটা তাদের পাল্টে যাবে। একটু তারা বুঝে শুনে যদি 1-2 ওভার খেলতে পারে আর যদি ব্যাটে যদি 1-2টা বল লাইগা যায় তখন কিন্তু কোনো বলারকেই তারা কিন্তু ছাড় দিয়ে খেলবে না। তবে একটা কথা কি, বাইলেটারাল সিরিজে যত ইজিলি রান করা সম্ভব হয় আইসিসি ইভেন্টে কিন্তু রান করাটা এতটা সহজ না। আপনি খেয়াল করে দেখেন ধরেন নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করছে ঘরের মাটিতে, একই নিউজিল্যান্ডের সাথে কিন্তু যদি আইসিসি ইভেন্টে দেখা হয় ওইভাবে ব্যাটিং করতে পারবে না। কারণটা কি পিচটা কিন্তু ওই রকমের হয় না। মনে পড়ে কি আপনাদের 2019 বিশ্বকাপের কথা? 19 বিশ্বকাপের আগে যখন ইংল্যান্ড সচরাচর ব্যাটিং করতো, বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে মাঠে নামলেই ভাই 50 ওভারের খেলায় 420, 430, 440, কিন্তু আমি দেখি নাই 2019 বিশ্বকাপে 320, 330 এর উপরে তারা করতে পারছে। কারণটা কি আইসিসি এমন ধরনের পিচ আসলে বানায় না। কিন্তু খেয়াল করে দেখেন এই কারণে কিন্তু আজকের যে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ কি প্রেমাদাসায় খেলা তো, যদি মাঠে বৃষ্টি না হয়, যদি পিচটা ড্রাই থাকে তাহলে কিন্তু দুই দলের স্পিনাররা কিন্তু আজকে চড়াও হতে পারে। কারণটা কি মাঝখানে খেলা হবে, কিন্তু একদম সেন্টার পিচে খেলা হবে, দুই সাইডে বাউন্ডারি কিন্তু অনেক বড় হবে। ব্যাটসম্যান যখনই 4 ছক্কা মারার চেষ্টা করবে
যদি কোনো কারণে প্রপারলি ব্যাটে না লাগে ক্যাচ আউটের একটা বিরাট সম্ভাবনা থেকে যাবে। এই কারণে কিন্তু আজকের ম্যাচে স্পিনারদের একটু ভালো ভূমিকা থাকবে। তবে উসমান তারিক এক্সপেক্টর হলেও হতে পারে, কারণটা কি তিনি একবারে ব্র্যান্ড নিউ, তাকে কেউ ফেস করে নাই, এমনকি তার কাছে কিন্তু ভেরিয়েশন রয়েছে। তিনি নর্মাল অফ ব্রেক বল করতে পারেন, ক্যারাম বল আছে, গুগলি আছে, এমনকি 2 সেকেন্ডের পজ। কিন্তু রবি আসন যে কথা বলেছেন, যদি তিনি পজ দেন আর ব্যাটসম্যান যদি সরে যান তখন কিন্তু এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। এখন দেখা যায় খেলা মাঠে কোন ধরনের পরিবর্তন আসতে পারে, তবে ভারতীয় দলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আশা করা যাচ্ছে না। একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে কুলদীপ যাদবকে তার দল ঢুকাইতে পারে, কিংবা কুলদীপ যাদবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে তারা দল ঢুকাইতে পারে। তাহলে কাকে তারা দল থেকে বসাতে পারে? এক যদি মনে করে যে না আমরা রিঙ্কু সিংকে বসাই দিব, রিঙ্কু সিংকে বসায় আমরা ওয়াশিংটন সুন্দরকে ঢুকাইবো, এটা একটা বিকল্প হতে পারে। আবার যদি মনে করে যে না, যদি মাঠে পেস বলের সুযোগ থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবে আশদীপ সিংকে বসাতে পারতেছেন না। আর যদি মনে করেন যারা স্পিনের বেশি আধিক্য থাকবে তখন কিন্তু আশদীপ সিং বেঞ্চে বসে থাকবেন, তখন কুলদীপ যাদব সরাসরি দল ঢুকে যাবেন। এছাড়া অন্য কোনো পরিবর্তন আপনি ভারতীয় দলে দেখাতে পারতেছেন না। একমাত্র অভিষেক শর্মা তো উপরে অবশ্যই ঢুকবেন, কারণ কি অভিষেক শর্মা তো অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে সঞ্জু স্যামসন দলে ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই হচ্ছে ভারতীয় দলের পরিবর্তন। তাই ভারতীয় দলের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি নিয়ে এতটা চর্চা নাই। তবে পাকিস্তানকেও যে আপনি ছোট করে দেখবেন সেটা বলার কোনো সুযোগ নাই। এটার পিছনে কারণ কি ভাই, বড় টুর্নামেন্ট, বড় ম্যাচ, যদি ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্স চলে আসে, বিশেষ করে টপ 3 মাঝখানে আপনি খেয়াল করে দেখেন সাইম আইয়ুব, এই প্লেয়ারটি কিন্তু 2 ডাইমেনশনাল প্লেয়ার। তিনি যেভাবে বল করতে পারেন ভাই, দুর্দান্ত ভাই। কিন্তু তার ব্যাটিং এর প্রশংসা কিন্তু আপনাকে করতে হবে। যেদিন তিনি জ্বলে উঠবেন মারাত্মক মানে মারাত্মক হতে পারেন। এমনকি সালমান আগা দলীয় ক্যাপ্টেন, তিনি যখনই নিজেকে প্রমোট করে 3 নম্বরে নিয়ে গেছেন, তিনি কিন্তু ভালো খেলতে পারতেছেন। এমনকি তাকে যে সঙ্গ দিচ্ছেন ফারহান, তিনি কিন্তু বিধ্বংসী 4 ছক্কা মারতে পারতেন। তিনি যদি একটু রোটেশন বেশি করতে পারেন তখনই কিন্তু খেলা মাঠে তিনি বাড়াতে পারবেন। এখন যদি বিশ্ববারে ম্যাচ হয়, বিশ্ববারে ম্যাচ হলে কিন্তু বাবর আজম খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, কারণ কি আপনাকে কিন্তু মিডল ফেজে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল তাদের বল কিন্তু আপনাকে খেলতে হতে পারে, এমনকি শিবম দুবের বলও কিন্তু কাজে আসতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন বাবর আজমকে কিন্তু ইচ্ছা করলে আপনি বের করে দিতে পারতেছেন না। কিন্তু আপনাদের মনে পড়ে কি, যখন 2009 সালে যখন পাকিস্তান টি-20 বিশ্বকাপ জিতেছিল তখন কিন্তু মিসবাহুল হক ক্যাপ্টেন ছিল, এমনকি মিসবার যে স্ট্রাইক রেট বাবর আজমের থেকে কম ছিল। আপনি বলতে পারেন 2009 সাল আর 2026 সাল কিন্তু এক না, কিন্তু ভাই দলে কিন্তু এমন প্লেয়ার প্রয়োজন হয় যে কিনা আপনার ইনিংসটাকে অ্যাঙ্কর করতে পারবে। আপনি যদি ভারতীয় টিমেও দেখেন, আমি কিন্তু প্রথমে তার নাম বলি নাই, দেখেন এশিয়া কাপে কিন্তু একমাত্র তিলক বর্মার কারণে কিন্তু ভারত কিন্তু ম্যাচটা জয়লাভ করতে পারছে। তিলক বর্মা এমন একজন ব্যাটসম্যান, তিনি কিন্তু ধরেও খেলতে পারতেছেন, আবার যখন প্রয়োজন 4 ছক্কা মারতে পারতেছেন। দলে যদি এরকম ব্যাটসম্যান না থাকে দল কিন্তু ফাঁসে যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন স্পিনের যে একটা ভয়, সেটা আসলে মনে একটা আতঙ্ক। খেলা মাঠে যখন প্লেয়াররা যাবে, 2 দলের প্লেয়ারে কিন্তু মন খুলে খেলবে, কারণ কি ভয় থেকে কিন্তু আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি ছক্কা মারবেন, আপনি যদি ভয়ে থাকেন টুম করলে কিন্তু ছক্কা হবে না, আপনাকে ফ্লুয়েন্টলি মারতে হবে। আবার আপনি উইকেট নেবেন, আপনাকে মল করে বল করতে হবে। একটা ছক্কা যাক, 2টা ছক্কা যাক, আপনাকে পরের বলে উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। তবে দেখা যাক আজকে কোন ধরনের রেজাল্ট আসে। অগ্রিম কোনো কিছু বলা যাবে না, কেউ প্রেডিকশন দিতে পারবে না যে আজকে ভারত জিতবে, আজকে পাকিস্তান জিতবে। হয়তো বা আপনি অ্যাজাম্পশন নিয়ে বলতে পারবেন, বা আপনার মনে ভালোবাসা থেকে বলতে পারবেন যে আজকে ভারত জিতবে, আজকে পাকিস্তান জিতবে, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আজকের ম্যাচে কে আসলে জয়লাভ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।